আজকে আমি আলোচনা করব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডালিয়া গল্পের বিষয়বস্তু। গল্পটির কয়েকটি উল্লেখযোগ্য চরিত্র জুলেখা, আমিনা ও ডালিয়া। শাহজাহানের সন্তান শাহ সুজা পরাজিত হয়ে আওরঙ্গজেবের ভয়ে আরাকান রাজার আতিথ্য গ্রহণ করেন। সঙ্গে ছিল তার ৩ মেয়ে। আরাকান রাজার ইচ্ছে হয় সে ৩ মেয়ের সাথে তার ছেলেদের বিয়ে দেবেন, কিন্তু সুজা তাতে অসম্মত হওয়ায় আরাকান রাজার আদেশে তাদের নদীতে নিয়ে গিয়ে নৌকা ডুবিয়ে মেরে ফেলার চেষ্টা করা হয়। তখন বড় মেয়ে আত্মহত্যা করে। সুজার একজন বিশ্বস্ত কর্মচারী রহমত আলী মেজ মেয়ে জুলেখাকে নিয়ে পালিয়ে যায় এবং ছোট মেয়ে আমিনাকে সুজা নিজে নদীতে নিক্ষেপ করেন। তারপর সুজা যুদ্ধ করতে করতে মারা যান এবং ভাগ্যের জোরে আমিনা এক জেলের জালে ধরা পড়ে এবং তার কাছেই বড় হয়। আমিনার নাম হয় তিন্নি। এর মাঝে আরাকান রাজ বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন এবং যুবরাজ রাজা হন। সেখানে জুলেখার রক্ষাকর্তা রহমত শেখ নামে ছদ্মবেশে আশ্রয় গ্রহণ করেন এবং জুলেখা ছদ্মবেশে নানা স্থানে ঘুরে ঘুরে সেই জেলের গৃহে উপস্থিত হয় এবং সেখানেই থাকতে শুরু করে। জুলেখা আমিনাকে পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ করে, যদিও আমিনার ওসবে মন ছিল না। জেলের গৃহে জুলেখার সাথে পরিচয় হয় ডালিয়া নামের একটি যুবকের, যার সাথে তিন্নির খুব ভাব। ব্যাপারটা প্রথম প্রথম জুলেখার পছন্দ না হলেও ধীরে ধীরে সে মেনে নেয়। তারপর একদিন রহমত আলী জুলেখাকে চিঠি লিখে জানায় আরাকানের বর্তমান রাজা আমিনাকে বিয়ে করতে চান। প্রতিশোধ নেওয়ার এমন মোক্ষম সুযোগ পেয়ে আমিনাও রাজি হয়ে যায়। ডালিয়া সব শুনলেও তার মাঝে কোনো প্রতিক্রিয়া দেখা যায় না, কিন্তু এরপর থেকে ডালিয়াকেও আর দেখা যায় না। আমিনা জুলেখার কাছ থেকে একটি ছুরি নিয়ে সেটি নিজের পোশাকের ভেতর লুকিয়ে রাখে এবং জেলের কাছ থেকে বিদায় নিয়ে ডালিয়াকে দেওয়ার জন্য একটি আংটি দিয়ে ২ বোন রাজবাড়ির উদ্দেশ্যে যাত্রা করে। রাজবাড়িতে পৌঁছে বাসর ঘরে গিয়ে ২ বোন ডালিয়াকে দেখে অবাক হয়ে যায়। আমিনা তখনই অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ডালিয়া অর্থাৎ আরাকানের বর্তমান রাজা তাকে আহত পাখির মতো তুলে আনেন। তারপর যখন আমিনার জ্ঞান ফিরে আসে, তখন আমিনা কাপড়ের ভেতর থেকে ছুরিটা বের করে এবং ৩ জনই একে অপরের মুখের দিকে তাকিয়ে থাকে। এখানেই গল্পটির সমাপ্তি।